নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। তো আজকের ভিডিও এখন থেকে শুরু করলাম। এখন বেলা বাজে 11টা আর আজকে বৃহস্পতিবার। তো বন্ধুরা, সকাল থেকে তো সমস্ত কিছু কাজকর্ম করে একদম ঠাকুর পুজো টুজো দিয়ে ঠাকুরকে নমস্কার করে চলে এসেছি। আমার চাঙ্কু মাঙ্কুর দলদের জন্য অনেকটা সময় দিতে হয়। তো বন্ধুরা, আজকে একটি ভালো গল্প বলবো। আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল, পুরোটা দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। একজন গোয়ালিনীর গল্প বলছি। একজন গোয়ালিনী প্রতিদিন নদীর ওপারে দুধ বিক্রি করতে যেত। তার কয়েক দু তিনটে গরু ছিল। সেই গরুর দুধ সে নদীর ওপারে বিক্রি করতে যেত। ছোট ডিঙি নদী করে ওপারে যেত বিক্রি করতে। তো সে এরকম একদিন প্রতিদিন দুধ বিক্রি করে আসার সময় ওই নদীর পাশেই রাধা গোবিন্দর মন্দির ছিল। সেখানে এক ঠাকুরমশাই ছিল যে ঠাকুরের ভক্তি কথা বলতো, কৃষ্ণের মহিমার কথা। ঠাকুরের উপরে ভক্তি রাখলে সত্যি ঠাকুর কত মানুষের উপরে দয়া করে, কত ঠাকুরের মহিমা পাওয়া যায়, সেইগুলো সমস্ত কিছু প্রতিদিন বলতো। গীতা পাঠ করে শোনাতো। তো এই গীতা পাঠ করে যথারীতি প্রতিদিন শোনাতো। আর ওই গোয়ালিনী কিন্তু প্রতিদিন ওই দুধ দিয়ে আসার সময় যতটুকু সময় পারতো ওখানে দিত মন্দিরে, আর দিয়ে সে কিন্তু ওই মন দিয়ে ওই ঠাকুরমশার কথাগুলো শুনতো প্রতিদিন। ভাগবত পাঠ শুনতো, তারপরে কৃষ্ণের শতনাম শুনতো, নাম কীর্তন শুনতো, সব কিছু ওখানে বসে শুনতো। তার খুব ভালো লাগতো। তো ওই ভদ্রমহিলা, গোয়ালিনী ভদ্রমহিলা, উনি কি করেছেন, এতটাই মোহিত হয়ে গেছে ঠাকুরের নামে, এতটাই মোহিত হয়ে গেছে, বলে না ভক্তিতেই ভগবান, ভক্তের জন্যই ভগবান, ভগবানের জন্যই ভক্ত। আমরা পুজো করি, ঈশ্বরকে বিশ্বাস করি, ভক্তি করি, নিষ্ঠা করে যদি সত্যিই ডাকি, ঈশ্বরকে সত্যিই পাওয়া যায়। তো গোয়ালিনী কিন্তু সত্যি মন থেকে ওই ভাগবত পাঠ শুনতো বন্ধুরা, আর তাকে বিশ্বাসও করতো মন থেকে যে সত্যি ঈশ্বর আছে ওই ঠাকুরমশার কথায়। ওই ব্রাহ্মণ যে নাকি ভাগবত পাঠ করে প্রতিদিন শোনাতো বা নাম কীর্তন শুনতো, ঠাকুরের উপরে অগাধ বিশ্বাস ছিল ওই গোয়ালিনীর। তো একদিন গোয়ালিনী ঠাকুরমশাইকে বললেন যে, ঠাকুরমশাই, আপনি যদি আমার বাড়িতে দুটো সেবা করেন তাহলে আমার জীবন ধন্য হয়ে যায়। আমার মনের খুব আশা, এটা ইচ্ছে যে আপনি দুটো ডাল ভাত আমার বাড়িতে খাবেন। তখন বলছে, ঠিক আছে, তুমি যখন এত করে বলছো আমি একদিন খাবো, বলো কবে যাব। তখন বলছে কি যে, আপনি কালকেই চলুন ঠাকুরমশাই, আপনাকে সত্যি দুটো খাওয়াতে পার, যদি দুটো ডাল ভাত খাওয়াতে পারি আমার বাড়িতে, আপনি গরিবের বাড়িতে যদি দুটো ডাল ভাত অন্নভোগ গ্রহণ করেন তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। তো বলছে, ঠিক আছে, কালকেই যাব। তো বলছে, ঠাকুরমশাই আপনি রেডি হয়ে থাকবেন, আমি আপনাকে এসে নিয়ে যাব। তো ঠাকুরমশাই যথারীতি তৈরি হয়ে রয়েছে, সে গোয়ালিনী নিতে আসবে। গোয়ালিনী তো রান্না বান্না সমস্ত কিছু করে নিয়ে ঠাকুরমশাইকে যথারীতি আনতে গেল। ঠাকুরমশাইতে আনতে গেছে, ঠাকুরমশাই দেখছে ঘাটে একটাও নৌকা নেই। তখন গোয়ালিনীকে জিজ্ঞাসা করলো, তুমি এসছো, ঘাটে তো একটাও নৌকা নেই, তাহলে আমি যাব কি করে? তখন বলছে, কেন ঠাকুরমশাই, কি করে যাব? কি আপনি তো ভাগবত পাঠ যখন শুনিয়েছেন তখন বলেছেন যে যদি ঈশ্বরের উপরে ভক্তি থাকে তো এই ভবনদীও হেঁটে পার করা যায় কোনো কিছু ছাড়া। তাহলে ঈশ্বরের উপরে তো আপনার অগাধ বিশ্বাস, আর আমারও খুব বিশ্বাস আমার গোবিন্দের উপরে, আমার রাধা গোবিন্দ, তার উপরে আমার অগাধ বিশ্বাস। তো গোবিন্দ আমাদের ঠিক পার করে দেবে, কোনো ডিঙি নৌকার আমাদের প্রয়োজন নেই। তখন বলছে, ঠাকুরমশাই বলছে, এরকম আবার হয় নাকি? ওটা তো একটা কথার কথা। হ্যাঁ, তখন বলছে, সে কি ঠাকুরমশাই, কথার কথা আপনি বলেছেন, আপনার কাছ থেকে আমি শুনে এতটা ভক্তি করে আমি ভবনদী হেঁটে পার হই, আমার ডিঙি নৌকা দরকার নেই। আপনি বলছেন এটা কথার কথা? আপনি তো বললেন যে এটা পুরো সত্যি কথা, যে মনে ভক্তি থাকলে সত্যিই হয়। তখন বলছি, আরে দূর বাবা, ওইগুলো বলতে হয় তাই বলি, এরকম কিছু হয় নাকি, এরকম সত্যি সত্যি হয় নাকি? তখন বলছে কি, আমি তো সেরকম করে আসা যাওয়া করি, আমি তো এখন নৌকা আমার লাগে না, আমি গোবিন্দের নাম করে এই নদী পার করি হেঁটে। তখন বলছে কি, তোমার মাথায় ডিস্টার্ব আছে, তুমি মাথার ব্যায়ামও দেখাও, তোমার মাথায় ব্যায়ামও আছে। তখন বলছে, ঠাকুরমশাই আপনি আমার সাথে সাথে আসুন।
বলছে দূর, নদীতে ডুবে যাব, ভিজে পুড়ে যাব, আমি যাব না। এরকম করে বলছে আপনি দেখবেন আমি হেঁটে নদী পার হব। বলছে কি দেখাও। তখন সে দেখছে যে ওই গোয়ালিনী ঠাকুরকে জোরহাত করে প্রণাম করছে, বা রাধা গোবিন্দকে প্রণাম করে স্মরণ করে গোবিন্দের নাম জপ করতে করতে মুখে হরে কৃষ্ণ হরে রাম বলতে বলতে বন্ধুরা সেই ভবনদী পার করছে হেঁটে। জলের উপরে পা দিচ্ছে, তাই সে কিন্তু ডুবছে না, কেননা গোবিন্দের নাম সে মন থেকে নিচ্ছে, নিষ্ঠার সাথে নিচ্ছে, ভক্তির সাথে নিচ্ছে, তার মনে বিশ্বাসের সাথে নিচ্ছে, ঈশ্বরের উপরে অগাধ বিশ্বাস। কিন্তু ওই ঠাকুরমশাই ভাবছে গোয়ালিনী পা দিচ্ছে ডুবছে না, তো এটা কি করে সম্ভব, আমিও একবার পা দিয়ে দেখি। তো যখন সে পা দিয়েছে বন্ধুরা, তখন কিন্তু সে ডুবে যাচ্ছে। তখন বলছে যে এটা কি করে সম্ভব হলো, তুমি পা দিলে ডুবলে না, আমি পা দিলে ডুবছি কেন? তার মানে তার মনে এক ফোঁটাও ভক্তি নেই। সে তো গোবিন্দের নাম তো অবশ্যই নেয় বন্ধুরা, সেটা তার হয়তো একটা কর্তব্য বলে মনে করে, সেই জন্য নেয়, বা নিতে হয় তাই নেয়, কিন্তু তার মনে কিন্তু এক ফোঁটাও ভক্তি নেই। ওই যে গোয়ালিনী প্রতিদিন যে ঠাকুরের নাম সংকীর্তন শুনতো বা ভাগবত পাঠ শুনতো, নাম কীর্তন শুনতো, সে কিন্তু ভক্তি নিষ্ঠা বিশ্বাসের সাথে শুনতো, সেই জন্য সে ভবনদী হেঁটে পার করতে পেরেছে। কিন্তু ঠাকুরমশাই কিন্তু সেটা পারেনি। তো বন্ধুরা, আজকের গল্পটি ছিল এটা। এই গল্পটি আমি ঠাম্মার কাছ থেকে শুনেছিলাম, সেই জন্যই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। ভক্তিতেই ভগবান, ভক্তি করলে, মন থেকে ডাকলে ঈশ্বরকে অবশ্যই পাওয়া যায়। ঈশ্বরের ঘরে দেরি হয়, কিন্তু অন্ধকার কোনো দিন হয় না, ঠিক ঈশ্বরকে পাবো আমরা, এটা আমি মনের বিশ্বাস। তো জয় শ্রীকৃষ্ণ। আজকের ভিডিও এখানেই এন্ড করছি বন্ধুরা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন টাটা।